আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে সহজ ও পারফেক্ট নিমকির রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নিমকি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল 2 ঘন্টার মতো ভিজিয়ে অফ ক্যামেরায় ভালো মতো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর একটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশাতে যখন আরও কিছুটা ময়দার প্রয়োজন, তাই আমি এখানে 1/4 কাপের মতো ময়দা ব্যবহার করছি। এরপর আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশাতে যখন এরকম সফট একটা ডো তৈরি করা হয়ে যাবে, তখন ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর এই রেস্টে রাখা মিশ্রণটিকে আমি 2টি অংশে ভাগ করে নিব। ভাগ করা হয়ে গেছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে এই মিশ্রণটিকে রুটির মতো করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা 1 চামচ পরিমাণ ব্যাটার আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর সাইড থেকে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার আমি এইভাবে রুটির উপরে দিয়ে দিচ্ছি। এরপর আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ করা হয়ে গেছে। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে রুটির মতো করে আবারও বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। এরপর 1 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এরপর একটা ছুরির সাহায্যে চারপাশে অসমতল অংশগুলোকে কেটে বাদ দিয়ে আমি নাস্তার শেপগুলোকে তৈরি করে নিচ্ছি। নাস্তার শেপগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এরপর নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করা হয়ে যাবে, তখন উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য।
উল্টে পাল্টে নাস্তাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে নিব। সবগুলো নাস্তা ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। আর এই নাস্তাটি যে কী পরিমাণ মজার হয় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এইভাবে নাস্তা তৈরি করে আপনারা 15 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।